মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ঠকিয়েছি রাজ। হ্যাঁ, ভালোই বাসিনি কোনোদিন। বাড়ির অমতে গিয়ে বিয়ে, এত কিছু, সবটাই ভালোবাসার নাটক ছিল। এত সন্দেহ, এত অবিশ্বাস। না না রাজ, নিজের সম্মান খুইয়ে আর এক মুহূর্ত এই বাড়িতে আবার থাকা ঠিক নয়। ভালোই তো বাসি না তোমাকে, তাহলে কিসের এত টান এই বাড়ির প্রতি? কিসের এত টান আমার তোমার প্রতি? ভালোবাসি না তো তোমাকে। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না, এক মুহূর্ত না। শ্রী তোমাকে জবাব দিতে হবে। শ্রী দাঁড়াও, শ্রী দাঁড়াও বলছি, দাঁড়াও। আমার কথা শুনবে তারপরে যাও। না ছাড়বো না, আমার কথা শুনবে। তারপর কথা শোনার বাকি নেই, হাতটা ছাড়ো। খুব খারাপ লাগছে না? সত্যি কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে এখন, তাই তো? লাগছে কারণ তুমি আমার কথাগুলো শোনার চেষ্টাই করছো না, সত্যি কথাগুলো শুনছো না। আমার লাগছে, হাতটা ছাড়ো। না ছাড়বো না শ্রী, ছাড়বো না, কোথাও যেতে দেবো না তোমাকে। আগে তুমি সত্যিটা বলবে, তারপরে যাবে। রাজ, রাজ কি করছিস তুই? অশান্তি কেউ করে? রাতগুলোতে লোকজন কি ভাবছে? কি করছিস তুই? বৌদি বৌদি বৌদি, তুমি ঘরে যাও। আর বড়টা, তুই ঘরে গিয়ে সমস্যা মেটা। এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান এমনি তো হবে না। তুমি না, তোমার দাদা আমার কোনো কথা শুনতে চাইছে না, বুঝতে চাইছে। কি করে শান্তিপূর্ণ সমাধান হবে? আর কি বোঝাবে তুমি শ্রী আমাকে? আর কি বলার বাকি আছে? হ্যাঁ, অনেক কিছু বোঝানোর আছে, অনেক কিছু বলার ছিল তোমাকে। কাল রাতে যদি তুমি সময় মতো ফিরে আসতে না, তাহলে আজ এই কথাগুলো উঠতোই না। সবটা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যেত। রাজ, সব জলের মতো পরিষ্কার হয়ে গেছে শ্রী। আর কিছু বাকি হয়নি জলের মতো পরিষ্কার তোমার কাছে। ওই বিপাশা তোমার চোখে একটা কাপড় বেঁধে রেখেছে, তাই তুমি কিচ্ছু বুঝতে পারছো না, কিচ্ছু দেখতে পাচ্ছ না। কি বললে তুমি? ওই সতীশ তোমার চোখে ফেটটি বেঁধে রেখেছে শ্রী, তাই তুমি আমার কথা বুঝতে পারছো না। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, কোথায় যাচ্ছ বৌদি? ক্যাপ্টেন, ক্যাপ্টেন যেও না। ক্যাপ্টেন, কোথায় কোথায় যাচ্ছ ক্যাপ্টেন? রাজ, তোর বউকে আটকে এত রাতে ওকে বেরোতে দিস না। কি করছিস তুই? আটকা ওকে। আচ্ছা, কি শুরু করেছিস তোরা? এভাবে কি অশান্তি করে? কেন এভাবে নাটক করছিস? আমি নাটক করছি? আমি নাটক করছি না বাবা, শ্রী নাটক করছে। তুই কেন বুঝতে পারছিস না ব্যাপারটা? আমি কিছুতেই বুঝতে পারছি না। এভাবে কেউ নাটক করে, কেউ অশান্তি করে এইভাবে? রাজ, ও তোকে খুব ভালোবাসে, বোঝার চেষ্টা কর। কিছুদিন আগে ওর জন্য তুই লড়াই করেছিলিস, আর আজ ওর সঙ্গে তুই লড়াই করছিস। জি 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 জি। আমি পারবো না যেতে বাবা, আমি যেতে পারবো না ওকে আনতে। ব্যাস রাজ, আমি তোর কোনো কথা শুনবো না। তুই যা, এক্ষুনি তোর বউকে নিয়ে যা বলছি। না বাবা, আমি পারবো না। আর শোনো, আমি যা করছি শ্রীর ভালোর জন্য করছি। ভালোর জন্য করছিস? এইভাবে রাত বেরোতে তোর বউ বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গেল, আর তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস। তুই বলছিস ভালোর জন্য করেছিস? আমি ওকে যেতে বলেছিলাম বাবা। আমি বলেছি শ্রীর কাছে তো নিজের ইচ্ছাতে গেছে, এবার ফিরলেও নিজের ইচ্ছাতে ফিরবে। আমি যাবো না বাবা, আমি যাবো না। রাজ, রাজ, রাজ এরকম করিস না। রাজ, তোর বউকে আটকা। রাজ, যাস না। রাজ, ভুল করছিস তুই। কেন আনতে যাবো আমি? হ্যাঁ, কেন আনতে যাবো আমি শ্রীকে? ও তো নিজে চলে গেছে, এটা ওর নিজের সিদ্ধান্ত ছিল। তাহলে আমি কেন ওকে আনতে যাবো? এভাবে সবকিছু ছেড়ে চলে গেল। এটা ঠিক মেনে নিতে পারছি না বাবা। আমি তো কথা বলে সবকিছু সর্ট করতে চেয়েছিলাম। বারবার বললাম যে এই চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু না। আমার কি দিচ্ছে ওই সতীশ ওকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।